একটু থামুন। একটা জিনিস নিয়ে কখনো ভেবেছেন আল্লাহ আপনার উপরে খুশি নাকি খুশি নন? আমরা সবাই চাই আমাদের জীবনের শান্তি থাকুক, কাজে বরকত থাকুক, কষ্ট কম হোক। কিন্তু এর আসল রহস্যটা কি জানেন? আল্লাহ যদি আপনার উপর খুশি থাকেন তাহলে সব কিছু ধীরে ধীরে সহজ হয়ে যায়। আর যদি না থাকেন তাহলে সব কিছু থেকেও মনে শান্তি থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না, কিন্তু কিছু লক্ষণ দেন যেগুলো দেখলে আমরা নিজেরাই বুঝতে পারি আমরা সঠিক পথে আছি কিনা। চলুন খুব সহজভাবে দেখে নিই। প্রথম লক্ষণ হলো আপনি আগের থেকে একটু ভালো হয়েছেন। খেয়াল করে দেখুন, আগে হয়তো নামাজ পড়তেন না, এখন মাঝে মাঝে পড়ছেন। আগে গোনা করতেন, ভাবতেন না, এখন করলে ভিতরে কষ্ট হয়। আগে দুনিয়া নিয়েই থাকতেন, এখন মাঝে মাঝে আল্লাহর কথা মনে পড়ে। এই ছোট ছোট পরিবর্তনগুলো অনেক বড় জিনিস, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধীরে ধীরে ভালো পথে নিয়ে যান। একদিনে কেউ বদলে যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলানো, এটাই আসল। আর দ্বিতীয় লক্ষণ হলো ভুল করলে আপনার ভিতরে অস্বস্তি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুই ধরনের মানুষ আছে। একজন গোনা করে কোনো কষ্ট পায় না, আর একজন গোনা করে ভিতরে ভিতরে কষ্ট পায়। আপনি কোনটা? যদি ভুল করার পর আপনার মন খারাপ হয়, নিজেকে দোষী মনে হয়, তাহলে খুশি হন, কারণ আপনার হৃদয় এখনও বেঁচে আছে। আর এই হৃদয়টাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। তৃতীয় লক্ষণ, আপনি আল্লাহকে মনে করতে শুরু করেছেন। হয়তো আপনি খুব বেশি কিছু করছেন না, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু দোয়া করি, আল্লাহর কাছে কিছু বলি। এই ফিলিংটা হঠাৎ আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি আপনাকে নিজের দিকে ডাকছেন। প্রিয় ভাই ও বোনেরা, একটু নিজের দিকে তাকান। এই তিনটা জিনিসের কোনটা আপনার মধ্যে আছে? যদি একটাও থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, কারণ আল্লাহ আপনাকে এখনও ভালোবাসেন। তিনি আপনাকে ছেড়ে দেননি, বরং আপনাকে ফিরে আসার সুযোগ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? এখানেই থেমে যাবেন নাকি সামনে এগোবেন? আজ থেকেই ছোট করে শুরু করুন। একটা নামাজ ঠিক করুন, একটা গোনা ছাড়ার চেষ্টা করুন, একটু সময় নিয়ে আল্লাহর সাথে কথা বলুন। দেখবেন ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে। মনে শান্তি আসবে, কাজে বরকত আসবে, কারণ আপনি সঠিক পথে হাঁটছেন। শেষে একটা কথা বলি, আল্লাহর কাছে আপনি যতই ছোট হন, তার দয়া আপনার জন্য সব সময় বড়।